আসসালামু আলাইকুম। দেশবাসী, বন্ধুগণ, আমি সকলকেই বলছি, আমরা যারা স্বামী স্ত্রী রয়েছি, আমি তাদেরকে বিশেষ করে বলবো, স্ত্রী হচ্ছে এমনই জিনিস যে যৌবন দিল, রূপ দিল, পুরো জীবনটা দিল, কিন্তু স্বামীকে তার মনটা দিতে পারলো না। কি করে তার মনটা দিতে পারলো না জানেন? একটা মাসে হয়তো তার খরচা লাগবে 10,000, হয়তো দিয়েছে 9,000। এই 1,000-এর জন্যে পুরো দুনিয়া উলটপালট করে দিয়ে বলবে, তুমি কিছুই করনি আমার জন্য, কিছুই দাওনি। অথচ এর জন্য হয়তো কোনো স্বামী ক্ষমা চায়, ভুল স্বীকার করে। অথচ এই 1,000 টাকার জন্যে সে নারী মনে হয় পুরো দেশটা কিনে নিয়েছে, কোনো পৃথিবীর কিনে নিয়েছে। সে এমন কিছু করে বসে তার স্বামীর সঙ্গে। সেসব বোনেদেরকে বলবো, মেয়েরা, তোমরা অল্পতেই খুশি হও। স্বামী এমন একটা জিনিস, কোটি টাকা হারিয়ে গেলে পাবে, কিন্তু স্বামী হারিয়ে গেলে তুমি পাবে না। এটা মাথায় রাখবে। স্বামী খুশি না থাকলে তুমি জান্নাত পাবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে দিয়ে বলে করেছেন, তার মেয়ে ফতেমাকে দিয়ে বলিয়েছেন এই কথা, যে ফতেমা, তুমি নবীর মেয়ে হতে পারো, কিন্তু তুমি তোমার স্বামীকে যে দুঃখ দাও, আমার কিছু করার থাকবে না। ফতেমার জন্য যদি নবী সাহেব কিছু না করতে পারেন, তাহলে আপনি আমি কি বলুন দেখি? তাই অনেক দুঃখ কষ্ট লাগে। আজকালকার জীবন কালচার এই, মানুষ বুঝতেও চায় না। হয়তো এটা নিয়েই মানুষ অনেক কিছু করতে বসে। এই জন্যই তো বললাম, রূপ দিতে রাজি আছে, যৌবন দিতে রাজি আছে, জীবন দিতে রাজি আছে, তার সব কিছু দিতে রাজি আছে, কিন্তু সামান্য একটু কিছুর জন্যে তার মনটাকে ভেঙে দেয়। এটা বুঝতে চায় না তার স্বামী কোন পজিশনে আছে, তার স্বামীর কত টাকা রোজ, কত টাকা কোন জায়গাতে লাগিয়েছে, আর থাকছেই বা কত।